আলাইকুম রহমতুল্লাহ। যদি আপনি স্মরণ করতে চান যে আমাদের পূর্বপুরুষরা কোন ধর্মে ছিলেন, তাহলে স্মরণ করেন যিনি সর্বপ্রথম ব্যক্তি, মেইন পূর্বপুরুষ, যিনি মুসলমান ছিলেন, যিনি আদম আলাইহিসসালাম, তিনিকে স্মরণ করেন। আর যদি রিসেন্ট পূর্বপুরুষকে স্মরণ করতে চান, তাহলে আমাদের রিসেন্ট পুরুষ যারা আমাদের বাপ দাদা থেকে এবং দাদা পরদাদা থেকে, যিনি তালহা রাজিয়াল্লাহু তাআলা আনহু, তুফাইল রাজিয়াল্লাহু তাআলা আনহু, যিনাদেরকে গैर মুসলমানরা, খ্রিস্টানরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী বলে, আল্লাহ তাআলার পয়গম্বর বলে যিনারা সবুত করে, প্রমাণ করে, দলিলসহ গাওয়া দিয়েছিলেন যে ইনি আখেরি নবী, ইনাকেই মানতে হবে। আগেকার ধর্মগ্রন্থে বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে, এই দিনে, এই জায়গা, এই মা বাবের ঘরে আসবেন এবং ইনার কথাকে মানতে হবে, ইনি আল্লাহ তাআলার পয়গম্বর হবেন বলে যার কথা বলা হয়েছিল, ইনি এসেছেন বলে খ্রিস্টানরা বলেছেন। খ্রিস্টানদের একজন পাদ্রী উনি বলছেন যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসরা শহরে মেলায় যাওয়ার পর একজন খ্রিস্টানদের পাদ্রী বলেছিলেন। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গীবত শুনে নিজের কানে তুলা ঢুকাইয়াছিলেন। তারপর সেই তুলার ভিতর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ ওনার কানে পৌঁছে যায় এবং শুনতে পারেন যে ইনার কথাগুলো অনেক যুক্তিসঙ্গত, ভালো। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। জবরদস্তি করে কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়নি। যদি কোথাও বা কোনো কারণে দাঙ্গা ফসাদ লেগে যায়, তাহলে সেটা ভিন্ন কথা, হয়তো সেই জায়গাতেই কিছুটা হয়তো মারপিট বা দাঙ্গা ফসাদ হতে পারে, কিন্তু সবাইকে জবরদস্তি করে ইসলাম গ্রহণ করানো হয়নি। সবাই যুক্তি দেখে, জাজবাজ করে ইসলামকে সত্যি মেনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাদেরকেই স্মরণ করেন, যিনি আমাদের বাপদাদা পরদাদা বা সাহাবাদের মধ্যে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, প্রমাণ পেয়ে, যেদিন ইসলাম সত্য বলে জাজবাজ করে প্রমাণ পেয়ে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাতে বিশ্বাস করে আল্লাহর দানে ইমানদার হয়েছিলেন। আল্লাহ তাআলা ওনাদেরকে ইমান দান করেছিলেন, তাই ওরা ইমানওয়ালা হয়েছিলেন। তাদেরকে স্মরণ করা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।